নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি চুনো মাছের ঝালের রেসিপি। সবজি দিয়ে এই চুনো মাছের ঝাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা প্রত্যেকেই এই সবজি দিয়ে চুনো মাছের ঝাল বাড়িতে তৈরি করে থাকি, তবে আমি যেভাবে এটা তৈরি করি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। আর এই চুনো মাছ এতটাই টেস্টি যে ছোট থেকে বড় সকলেই কিন্তু এই চুনো মাছ খেতে খুব ভালোবাসে। খুব সামান্য তেল মশলা দিয়ে আমি এই চুনো মাছের রেসিপিটি আজকে বানাবো। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 250 গ্রাম চুনো মাছ নিয়েছি। এখানে 5 মিশালি মাছ আছে, তার মধ্যে কিন্তু পুঁটি মাছের ভাগটাই বেশি আছে। এটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, দিয়ে এরকম সরু সরু করে আলুগুলোও কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটোটাও আমি পিস করে নিয়েছি। এরপর এই চুনো মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চুনো মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে শুধু আলু দিয়েই এই চুনো মাছটা রান্না করছি। আপনারা যদি চান তাহলে এতে বেগুনও দিতে পারেন বা অন্য সবজিও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে। লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এরপর মাছ ভাজার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন এখানে আমার তেল গরম হয়ে গেছে। এরপরে আমি এই তেলটা একটু চাড়িয়ে দিচ্ছি। তেল চাড়ানো হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি চুনো মাছগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে আমি সব চুনো মাছগুলো একসাথে কিন্তু ভাজিনি, অর্ধেকগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে এইভাবে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এগুলোকে চাড়িয়ে দিলাম। মিডিয়াম আঁচে মাছগুলো এক পিঠ লাল হয়ে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে কিন্তু মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো, যেহেতু ছোট মাছ একটু কড়া করে ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগে। আর যদি খুব কড়া করে না ভাজা হয় তাহলে কিন্তু এটা ভেঙেও যেতে পারে। দেখুন এখানে আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে অপর পিঠও সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই মাছ ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে কথায় কথায় আমার মাছগুলো কিন্তু কড়া করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে এই মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই আমি বাকি মাছগুলো দিয়েও সেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন সবগুলো চুনো মাছ দিয়েও এগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে করলে কিন্তু এই চুনো মাছটা খেতে খুব সুন্দর লাগে। যারা আলু পছন্দ করে না তারা অন্য সবজিও এতে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আলু দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি নেড়েচেড়ে এই আলুটা মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি। নতুন আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। দেখুন এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ফোড়নটা। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এইভাবে চুনো মাছের ঝাল রান্না করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। আর গরম ভাতের সাথে এই একটি মাত্র পদ থাকলেই কিন্তু এক থালা ভাত নিমেষে খাওয়া যায়। দেখুন কথায় কথায় পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিচ্ছি একটু আদা বাটা। এবার এই সমস্ত মশলা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মশলা না ধরার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মিডিয়াম আঁচে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব।
যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমি 5 মিনিট খুব ভালো করে মশলাটা মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে প্রায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা যত ভালো করে কষানো হবে এই তরকারির স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট আলুটা ভালো করে কষিয়ে নেব। এইভাবে চুনো মাছের ঝাল করে দেখবেন, যে চুনো মাছ খায় না সেও কিন্তু হাত চেটে খাবে, এটা এতটাই সুন্দর হয়। দেখুন এখানে আমি আলুটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করছি আমি জল। এখানে আমি 1 কাপ মতো জল অ্যাড করছি। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওয়েট করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন এখানে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে। দিয়ে এর মধ্যে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছ দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর আমি এটা ঢেকে 2 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। বেশি রান্না করার দরকার পড়বে না। 2 মিনিট রান্না করলেই আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন ফিরে আসছি 2 মিনিট পর। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা ঝোল মরে গিয়ে এটা একেবারে মাখো মাখো হয়ে গেছে। আর আলুও দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও আমি একটু হালকা হাতে নেড়েচেড়ে এটা মিশিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখানে আপনারা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা দিলে কিন্তু এই তরকারিটা খেতে আরও সুন্দর লাগে। আমার কাছে আজকে অ্যাভেলেবেল ছিল না, তাই দিতে পারিনি। আমাদের তরকারি রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটা প্লেটে সুন্দর করে এই চুনো মাছের ঝালটা পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই সুন্দর। গরম গরম ভাতের সাথে এই চুনো মাছের ঝাল কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।